وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে মৃত্যুর পরে সে জান্নাতে প্রবেশ করবে। তাই তো ভাই, যদি আমিও তোমার মতো মাদ্রাসায় পড়তে পারতাম তাহলে নামাজ পড়তে, কোরআন পড়তে পারতাম, তার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস সবই পড়তে পারতাম। আজই বাড়ি গিয়ে আব্বু ও আম্মুকে বলবো মাদ্রাসায় ভর্তি করতে, আমার বন্ধুদেরকে বলবো মাদ্রাসায় ভর্তি হতে। শোনো ভাই, স্কুলে পড়া মন্দ নয়, তবে তোমাকে দিন শিখতে হবে। তার জন্য তোমাকে মাদ্রাসায় আসতে হবে। প্রাথমিক দিন শিখে তারপর স্কুলে যেতে হবে। তোমাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করেন, এই দোয়াই করি। এবং উপস্থিত সকলের কাছে আমার আবেদন, এই যে আপনাদের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Clapping, no clapping, it is completely forbidden in Islam. এটা ইসলামে জায়েজ নেই, তালি দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা অনেক সময় আবেগ উচ্ছ্বাসে পড়ে যাই, সত্যি এটাই বাস্তবতা। কোরআন মানুষকে সবকিছু শিক্ষা দেয়, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। কোরআন পড়লে সবকিছু জানা যায়। পৃথিবীর তাবর সায়েন্টিস্ট তারা কোরআনের ধারক বাহক ছিলেন। ইবনে রুশদ, জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, জগৎ বিখ্যাত মেডিকেল সায়েন্সের জনক যাকে বলা হয় ইবনে সিনা, সেও কোরআনের ধারক বাহক ছিলেন। দর্শন জগতের জনক যাকে বলা হয় ইবনে রুশদ, সেও কোরআনের ধারক বাহক ছিলেন। তাই কোরআন পড়লে যে কিছু পারা যায় না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন পৃথিবীর অনাগত দিনগুলোর সাথে তাল মিলিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আজ বড় বড় ইসলামিক স্কলাররা বিভিন্ন ভাষায় কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছে বিশ্বময়। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই প্রত্যাশা রাখি অত্র জামিয়া থেকে আমাদের সন্তানরাও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কোরআনকে ব্যাখ্যা করবেন। কোরআনের আদর্শ, নীতি, নৈতিকতা, মূলনীতি, কোরআনের সকল সমৃদ্ধশীল দিকগুলো বিশ্বমঞ্চে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসেবে চারদিকে ছড়িয়ে দিবেন। সেই প্রত্যাশায় আমাদের জামিয়ার পথ চলা আল্লাহ কবুল করে নেন।